হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। অনেকদিন পরে নতুন একটি ভিডিও। তো আজকে কি নিয়ে কথা বলবো? 85% মানুষ অন্যের সোশ্যাল মিডিয়া প্রোফাইল দেখে নিজের জীবন নিয়ে হতাশা বোধ করেন। তো এটা নিয়ে আজকে ভিডিও হবে। দেখি লাইভ স্প্রিং কি বলে। ফেসবুক বা ইনস্টাগ্রামে স্ক্রল করতে করতে হঠাৎ মনটা খারাপ হয়ে যায় কি? অন্যের সুখ, সুন্দর ছবি, ট্যুরের চেক-ইন, ভালো ভালো জায়গায় খাবারের ছবি, সাফল্য আর পারফেক্ট লাইফ দেখে অজান্তেই নিজের জীবনের সাথে তুলনা শুরু করি। মনে হয় আমার জীবনটা বোধহয় সবচেয়ে বোরিং বা পিছিয়ে পড়া। আমার জীবন এমন না কেন? 85% মানুষ অন্যের সোশ্যাল মিডিয়া, অন্যের জীবন দেখে নিজের জীবন নিয়ে হতাশার ভোগেন, কষ্ট পান। আপনি কি তাদের একজন? কিন্তু আমরা যা দেখি তা আসলে সবসময় পুরোটা সত্য নয়। সোশ্যাল মিডিয়া মানুষ তার জীবনের সেরা মুহূর্ত, হাসি-খুশি মুহূর্ত শেয়ার করে। এর আড়ালে সবাই কষ্ট বা স্ট্রাগল আর খারাপের দিন থাকে যা আমরা স্ক্রিনে দেখি না। অন্যের হটলাইন রিল এর সাথে হাইলাইট রিল নট হটলাইন এর সাথে নিজের বাস্তবতার তুলনা করাটা আসলে সত্যিকারের যুক্তিসঙ্গত না। ফিল্টার করা ছবির আড়ালে অনেকের জীবনে লুকিয়ে থাকে দুশ্চিন্তা, কষ্ট আর অপূর্ণতার গল্প। আপনার জীবনের গল্পটা অন্য সবার থেকে আলাদা। আপনার কষ্ট, স্ট্রাগল, আপনার জার্নি আলাদা। আপনার হয়তো এমন অনেক কিছু আছে যা পাওয়ার স্বপ্ন অনেক অন্য কেউ দেখছে। নিজের ছোট, ছোট অর্জনগুলোকে সেলিব্রেট করতে শিখুন। অন্যের জীবনের সাথে নিজের বাস্তবতা জীবনের সাথে তুলনা করতে গিয়ে ধীরে, ধীরে আমাদের আত্মবিশ্বাস কমে যায়। বাড়ে ডিপ্রেশন, উদ্বেগ আর হতাশা। যদি মনে হয় সোশ্যাল মিডিয়া আপনার মানসিক শান্তির ব্যাঘাত ঘটাচ্ছে, কিছুদিনের জন্য লগ আউট করে ফেলুন। বই পড়ুন, পরিবারকে সময় দিন বা নিজের শখের কাজগুলো করুন। তুলনা না করে প্রয়োজনে কোথাও নিজের জীবনে ইমপ্রুভ বা অগ্রগতির জায়গা আছে সেদিকে নজর দেওয়া। আপনি যেমন তেমনভাবেই মূল্যবান। অন্যের জীবনের সাথে তুলনা করে নিজের মানসিক শান্তি নষ্ট করবেন না। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই। যদি ভিডিওটি আপনাদের পছন্দ হয় তাহলে আপনারা জানেন কী করতে হবে। কারণ আমি জানি আমার যেগুলো সাবস্ক্রাইবার আছে তারা চাপড়ি টাইপ না, কামলা টাইপ না। এবং আমি কামলা সাবস্ক্রাইবার আমি চাইও না।